নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সব্বাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আজ যদি এই তিনটে কথা সত্য না হয়, আমি তোমাকে ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার দেব। যারা আমি মজা করছি না, আজকের এই ভবিষ্যৎবাণী শুনে তোমার মাথা ঘুরে না যায়, তাহলে বলো, আজকের এই ভিডিও তোমার একেবারে সঠিক রাশিফল হবে, অন্য সবের থেকে ভিন্ন। কারণ এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা সরাসরি ভগবান ভোলেনাথের বার্তা হিসেবে ধরা হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো। আজ আমি যে তিনটে কথা বলবো, সেগুলো তোমার জীবনে অবশ্যই ঘটবে। লিখে রাখো, এমন সংকেত শতাব্দী পর আসছে। আমি মনের কথা কিছুই বলছি না, এটা তোমার লেখা ভাগ্য, যা নিজে শম্ভুজি মহারাজ লিখেছেন। কিন্তু থামো, সবচেয়ে বড় কথা এখনও বাকি। গত কিছুদিনে তোমার জীবনে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটছে কি? কখনো অকারণে উৎকণ্ঠা, কখনো কাজ করতে করতে আটকে যাওয়া, বা কখনো নিজের লোকেরা বদলে যেতে দেখা, বা রাতে বারবার ভগবান শিবের নাম মনে আসা। যদি এমন হয়, তাহলে এটা সাধারণভাবে না বুঝো না, কারণ ভোলেনাথ যখন কোনো ভক্তের কিসমাত বদলাতে চান, তখন প্রথমে সংকেত পাঠাতে শুরু করেন। আর আজ সেই সংকেত তোমার জীবনে ঢুকেই গেছে। কিন্তু খেয়াল রেখো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাস করো এমন একটা ভুল করবে, যেটা সারা জীবন ভুলতে পারবে না। কারণ আজ যে তিনটে সত্য সামনে আসতে চলেছে, তার প্রথমটা তোমার টাকা পয়সার সঙ্গে জড়িত, দ্বিতীয়টা তোমার শত্রু আর ভাগ্য নিয়ে, আর তৃতীয়টা এত বড় যা শুনে তোমার মাথা ঘুরে যেতে পারে। তাই ভিডিও কোনোভাবেই স্কিপ করো না। তো ভিডিও শুরু করার আগে দ্রুত আমার প্রিয় ভক্ত বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দাও। কারণ যারা আসল মন থেকে ভোলেনাথের নাম নেয়, তাদের জীবনে দেরি হলেও একটা না একটা চমক তো হয়ই। তো চলো আমার প্রিয় ভক্তরা, কোনো দেরি না করে আজকের এই সঠিক রাশিফলে শুরু করি, আর দেখি আসলে কোন তিনটে সত্য তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে। এখন ভালো করে শোনো আমার প্রিয় সবাই, কারণ আমি যা বলতে যাচ্ছি সেটাই গত কয়েক মাস ধরে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। আর হয়তো নিজেও বুঝতে পেরেছ। মনে হয়েছে হয়তো শ্রম তো পুরো দিয়েছ, কিন্তু ফলাফল অর্ধেকই পেয়েছ। টাকা আসে কিন্তু টেকে না, কোনো কাজ শুরু করার আগে ভালো লাগে, কিন্তু শেষে হঠাৎ করে বাধা এসে দাঁড়ায়। আর সবচেয়ে বড় যন্ত্রণা হলো, তোমাকে বুঝতে পারার মতো মানুষটাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তোমার সাথেও কি এমন হচ্ছে? যদি হ্যাঁ, তাহলে খেয়াল করো, এটা শুধু সাধারণ সমস্যাই নয়, এর পেছনে একটা গভীর সংকেত লুকিয়ে আছে। কারণ মকর রাশির ওপর গত কিছু সময় ধরে গ্রহগুলোর এমন প্রভাব পড়ছে, যা তোমার শক্তিকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। তাই ছোট ছোট ব্যাপারে মন ভেঙে যেতে লাগল, রাতে চিন্তা বাড়তে লাগল, আর অনেকবার তো এমনও মনে হয়েছিল, শেষমেশ ঈশ্বর আমার কথা কেন শুনছেন না। কিন্তু থামো, এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। ভোলেনাথ তোমাকে ছেড়ে যাননি, বরং তিনিই তোমার পরীক্ষা নিচ্ছিলেন। কারণ যার ভাগ্যে বড় পরিবর্তন লেখা থাকে, তার জীবনে প্রথমে সংগ্রাম আসতেই হয়। আর তোমাদের জীবনে এখন সেই সংগ্রাম শেষের দিকে এগোচ্ছে। কিন্তু খেয়াল রেখো, এখানে মানুষ সবচেয়ে বড় ভুল কি করে জানো? সংকেত পাওয়ার পর তারপরও ভয়ে ভয়ে জীবন কাটায় মানুষ। আর ভয় মানুষের ভাগ্যকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। তাই আজ থেকে একটা কথা মনে গেঁথে রাখো, যা শেষ হয়েছে তা ধরে বসো না। কারণ সামনে যা ঘটতে যাচ্ছে, তা তোমার পুরনো কষ্টের চেয়েও অনেক বড় হবে। কিন্তু আসল কথা এখনও বাকি। কারণ পরের চিহ্নটা সরাসরি তোমার ভাগ্য আর সম্পদের সাথে জড়িত। আর যদি এই চিহ্ন তোমার সামনে আসতে শুরু করে, বুঝে নিও সময় বদলে গেছে। এখন যা আমি বলতে যাচ্ছি, সেটা খুব মনোযোগ দিয়ে শোনো মকর জাতকরা। কারণ এটাই সেই তিনটি চিহ্ন, যা তোমাদের জন্য জীবনে খুব তাড়াতাড়ি অনেক কিছু দেখা যাবে। আর যদি এর মধ্যে একটাও ঘটনা তোমার সঙ্গে ঘটে, বুঝে নিও যে ভোলেনাথের কৃপা শুরু হয়ে গেছে। প্রথম সত্য হল, হঠাৎ করে আটকে থাকা কাজটা চলতে শুরু করবে। সেই কাজ, যেটা নিয়ে তুমি বারবার চিন্তিত ছিলে, যেখানে প্রতিবারই কোনো না কোনো বাধা আসত, ঠিক সেখান থেকেই হঠাৎ করে পথ খুলে যাবে। আর অবাক করার বিষয় হল, যে মানুষটা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, সেই মানুষটাই সাহায্যের জন্য এগিয়ে আসবে। কিন্তু থামো, দ্বিতীয় সত্য আরও বড়। তোমার বাড়িতে অর্থ সংক্রান্ত পরিবর্তন আসছে। হ্যাঁ, বা তো আটকে থাকা টাকা ফিরে পাবে, বা হঠাৎ করেই আয়ের নতুন রাস্তা খুলে যাবে। অনেক মকর জাতকদের জন্য এমন একটা সুযোগ আসবে, যা তারা কখনো কল্পনাও করেনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, টাকা আসা শুরু করলে কেউ কেউ তোমার সফলতা দেখে জেল্লাও করতে শুরু করবে। তাই সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো না। এখন শোনো, তৃতীয় আর সবচেয়ে বড় সত্য হল, ভোলেনাথ তোমার জীবনের একটা বড় বোঝা সরিয়ে দিচ্ছেন। যেই ভয় তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল, যেই চিন্তা রাতভর জাগিয়ে রাখত, যেই অজানা অস্থিরতা অনুভূত হতো, তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর যখন মন শান্ত হতে শুরু করে, তখনই ভাগ্যের দরজা খুলে থাকে।
কিন্তু এখানেই সবচেয়ে জরুরি একটা সতর্কতা আছে। যদি তুমি আসন্ন সংকেতগুলোকে অবহেলা করো, অলসতা আর ভয়ে আটকে থাকো, তাহলে সুযোগ সামনে থাকলেও হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ ঈশ্বর রাস্তাটা দেখায়, হাঁটা মানুষকে নিজে করতে হয়। আর এখন যে পরবর্তী কথা বলবো তা সরাসরি সেই পদ্ধতির সঙ্গে জড়িত, যেটা করার পর অনেক মকর জাতকের আটকে থাকা ভাগ্য পরিবর্তিত হতে দেখা গেছে। এখন ভালো করে শোনো আমার প্রিয় মকর জাতকরা, কারণ এখন আসছে সেই পদ্ধতির কথা যেটা তোমার জীবনের বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু থামো, এখানে মানুষ সবচেয়ে বড় ভুল কি করে জানো? উপায় করে ফেলে, কিন্তু ভক্তি আর নিয়ম ভুলে যায়। আর বিশ্বাস ছাড়া করা উপায় পুরো ফল দেয় না। তাই আমি যা বলবো ঠিক তেমনটাই করো। আসন্ন সোমবার রাত ঘুমানোর আগে বালিশের কাছে এক ছোট তামার লোটা রেখে দাও। সেই লোটায় পরিষ্কার জল ভরো, আর তাতে একটা লবঙ্গ আর একটু কালো তিল দিয়ে দাও। এখন সকালে সূর্যোদয়ের আগে উঠে গোসল করো। ওই জল নিয়ে শিব মন্দিরে যাও। যদি মন্দির অনেক দূরে হয়, তাহলে বাড়িতেই শিবের ছবির সামনে বসে যাও। প্রথমে ধীরে ধীরে সেই জল শিবলিঙ্গে ঢালো, আর বারবার ২১ বার বলতে থাকো, ওম নমঃ শিবায়। কিন্তু একটা ব্যাপার খুব ভালো করে মনে রাখতে হবে, জল ঢালার সময় পেছনে ঘুরে দেখতে যাবে না, কারণ মনে করা হয় তখন নেতিবাচক শক্তি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে।